তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। মারহাবা জোরে বলেন না বাবা, আরো জোরে করেন না মারহাবা। আমি যেদিন যাব মারা আমার চতুর্দিকে ভয়ের খারাপ, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় কলমা পরে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। মারহাবা বলেন। আমার মারা মুখ খানি দেখিতে আসবে জানি, তখন আমার মুখের কাপড় খুলিয়া রাখিস। আমার মারা মুখ খানি দেখিতে আসবে জানি, তখন আমার মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি কারো চোখে এলারে পানি, দেখে আমার মুখ খানি ও কারো চোখে এলারে পানি। ও কাঁদিতে বারণ করিস তোরা, ও কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। ও আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় কলমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমার যাওয়া পথ ধরে তোরা ও আসবি পরে, আমার যাওয়া পথ ধরে তোরা ও আসবি পরে। এই কথা স্মরণে রাখিস। দেখায় আমার মুখ খানি কারো চোখে এলারে পানি, দেখায় আমার মুখ খানি মারহাবা, দেখায় আমার মুখ খানি ও কারো চোখে এলারে পানি। কাঁদিতে বারণ করিস তোরা, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় কলমা পরে খাটনি গারে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে যাচাই বাছাই করে দয়া আর মায়া করে জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া জানাই দিল থেকে ভক্তি সহকারে। আল্লাহ পাককে রাজি আর খুশি করার লক্ষ্যে শরীরে যতটুকু শক্তি আছে ঈমানি পাওয়ার দিয়া আওয়াজ দিয়া আল্লাহ পাককে রাজি আর খুশি করার লক্ষ্যে বলি আলহামদুলিল্লাহ। কি ব্যাপার মহেশপুরবাসী, আপনাদের শক্তি ঈমানি পাওয়ার এতটুকু না বেশি? হ্যাঁ, এতটুকু আছে না বেশি আছে? ভয় পাইতেছেন আমাকে? আমি বাপ তাহলে কতক্ষণ নাকি আপনারা ঈমানি পাওয়ার এতটুকু না আরো বেশি? যদি বেশি থাকে ঈমানি পাওয়ার আরেকটু বেশি দেখাইতে পারবেন না? পারবেন না? এবার দেখি যে কয়েকজনই আছেন এমন আওয়াজ দিবেন যে ঘুমায় ও যেন মনে করে না আমার মতো কলির মধ্যে ছলির মধ্যে না গেলে কি হবে, কোরআনের বাগানে কোরআনের পাখিরা বসে আছে, এটা যেন বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম যে রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন। যে দয়ার নবী, মায়ার নবী, আমি আপনার মতো গুনাহগার উম্মতের জন্য এখনো মদিনার রওজায় কান্না করতে করতে মদিনার মাটিকে কাদা করে দিলেন। এজন্য দরুদ নবীর প্রতি নিতার প্রতি প্রাণ ঢালা দরুদ আর সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ভালো আছেন? আমার ভূমিকার শেষে বক্তব্যের শুরুতে জানতে চাই, আব্বাজান আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছি বাজান, আমি আপনাদের সামনে সময় অল্প দিব, আজকে সময় বেশি দিতে পারবেন। প্লিজ কেউ কথা বলেন না। এদিকে মুরব্বী,
এইদিকে এইদিকে হন। দেখেন আমি যে কথা বলতেছি আজকে আমার প্রথমেই ভাবমূর্তিটা আপনারা বুঝতে পারছেন। আমার বয়ানের অন্য একটা প্রেক্ষাপট আমি আপনাদের জন্য, ভাই তো আমাকে প্রায় 1.5 মাস আগে দাওয়াত দিয়েছে, 1.5 মাস আগে, 1.5 মাস আগে দাওয়াত দিয়েছে। আমার একটা মনের প্ল্যান ছিল আমি এই এই কথাগুলো বলবো, কিন্তু দুঃখিত আমি ওগুলো বলতে পারছি না। আজকে মন মেজাজটা খারাপ নেই, ভালো নাই, খারাপ। এই জন্য বলতে পারতেছি না যে আমি কিছু এমন এমন লজিক্যাল কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে চাইছিলাম যে এই সময় যেগুলো চলতেছে, এই সময় ঈদের আগ থেকে রোজার ভিতরে, রোজার পরে, ঈদের পরে, এখন সমাজে যেগুলো চলতেছে চরমান বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাইছিলাম। ওগুলো বিষয় বললে একটু মজা আসবে, হাসি আসবে, আবার কান্না আসবে। তো আজকে ওই কোয়ালিটির বয়ান হয়তো আমি করতে পারতেছি না, কারণ আজকে আপনাদের মাহফিলে রওনা দেওয়ার আগে হঠাৎ করে আমার ফোনে ফোন আসলো যে আপনার অমুক ফুপা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, অ্যাক্সিডেন্ট করছে। আপনারা যারা ফেসবুক চালান আপনারা হয়তো দেখছেন যে পূর্ব দেলুয়া ব্রিজে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ট্রাক একটা অ্যাক্সিডেন্ট এবং সিএনজি, দেখছেন কিনা যুবক ভাইরা দেখছেন। এই 3 জন মারা গেছে, 3 জন জীবিত, আধা মারা। 3 জন যে মারা গেছে, মারা যাওয়ার মধ্যে আমার একজন ছিল, আমার ফুপা। এটা 3 নম্বর ফুপা ছিল। ফুফাদের মধ্যে কেউ মরে নাই, এখনো বেঁচে আছে, জীবিত। আমার এই ফুপাটা জুয়ান মানুষ, যুবক। এই যে এদের বয়স হবে, এদের বয়স না জানি কতই, 40, 35, 40। তে বাবা মনের মধ্যে যে জ্বালা, এটা বলতে পারতেছি না। আমি দুঃখিত, তারপরেও দেখি আমার মালিক আমাকে দিয়ে আপনাদের কিছু উপকার অর্থে কিছু কথা বলার সুযোগ দেয় কিনা। তবে দোয়া করেন আল্লাহ পাক যেন আজকে যদি আমার ভিতরে কষ্ট, তারপরেও যেন কিছু কথা বলার তৌফিক দান করেন, বলেন আমি। ও বাবা বাজান, এই দুনিয়া তো কিছুই না। আমি তো আসবো, আমার গাড়ি ঠিক করতেছি, মুছতেছি, আমি আজকে মাহফিলে অ্যাটেন্ড করবো। মনের মধ্যে একটা খুশি, দিনের বেলা একটা বিয়ে খাইছি, বিয়ের আঞ্জাম দেখছি, এগুলো আমি আমার জেহেনে ধরাইছি যে কোন কোন কথাগুলো মাহফিলে বলা যায়, কোন কোন কথা বললে মানুষ সচেতন হবে। ও বাবা, কিন্তু সব শেষ হয়ে গেল। যখন ফোন পাইলাম যে অমুক ব্যক্তি নাই, তখন মনের মধ্যে কেমন যেন একটা আচমকা বাড়ি মারি উঠলো যে এমন তো হতে পারে আমি মহেশপুর আসলাম আর যাইতে পারবো না। ও বাপ, মরণ কাবু ছাড়বে না, মরণ বুড়ো দেখে না, জোয়ান দেখে না। আব্বাজান, দুনিয়ার মায়া করেন না, দুনিয়া বড় ধোঁকাবাজ, দুনিয়ার মানুষগুলোও ধোঁকাবাজ, দুনিয়ার সব ধোঁকাবাজ। আপনি কার পিছে পড়বেন? এই মানুষ এখন আছে, একটু পরে শুনবেন জানেন নাই, এটাই সত্য, এটাই সত্য। মানুষ এখন আছে, 5 মিনিট পরে শুনবেন আর নাই, এটাই চিরতর সত্য। মানুষ চিরদিন থাকে না বাপরে। এই খাসার পাখিটা খাসার মধ্যে চিরদিন থাকে না, রাখা যায় না। ও বাপ, আপনার ডাইনে আপনার বাবাই ছিল এক সময়, আপনার বাবা আপনাকে পর বানায় মাটির কবরে গেছে, বলেন যায় কি যায় নাই? ওই বাবা না আপনারে কত কষ্ট করিয়া মানুষ করছে। ও বাপ, ওই মা আপনাকে কত কষ্ট করিয়া মানুষ করছে। আব্বাজান, ওই মা বাবা দেখেন আপনাদেরকে রাখিয়া কিন্তু এখন মাটির কবরে ঘুমাইতেছে। কি কোন কথা বলেন, ঠিক কিনা বাজান? এজন্য আমি আপনাদের সামনে পঠিত আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে এমন 6666 আয়াত মতান্তরে কম বেশি হতে পারে। আজ দুনিয়ার বুকে হিন্দু, বৌদ্ধ, নাসারা, ইহুদি, খ্রিস্টান, মুসলিম যাই বলেন না কেন, যে ধর্মের হোক, যে জাতির হোক, যে দলের হোক, যে দলেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, কিন্তু কোরআনের সকল আয়াতকে মিথ্যাও যদি বলে, তবে একটা আয়াতকে তারা আজও মিথ্যা বলে না, যে আয়াত আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এরে আমার উম্মতের দল, নবীর উম্মতের দলেরা, এরে আল্লাহর বান্দা, দিলের কান লাগায়া শুনিয়া নেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ মানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও,
সবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এরে আমার কলিজার ভাই, দিলের কান লাগায়া শুনো, এই দুনিয়া কারোর জন্য আপন না। আল্লাহর নবী বলেন আদ দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো শস্য ক্ষেত্র, দুনিয়া হলো পরীক্ষার হল। আজ করনা কুসুম শাক্কাত ইলমে কি ময়দান মে और न शर्मिंदा होगा रोज इम्तिहान में, रोज इम्तिहान में। মারহাবা জোরে বলেন। এরে আল্লাহর বান্দা শুনো, আল্লাহ পাক বলেন এই দুনিয়া আমি পরীক্ষার হল বানাইলাম। কবি বলেন যদি কেউ পরীক্ষার আগে ভালো করে লেখাপড়া করে, ওই বান্দা ভালো রেজাল্ট করিয়া সুনাম অর্জন করে। আর পরীক্ষার আগে যেই ছাত্র লেখাপড়া করে না, ওই ছাত্র যখন পরীক্ষার মধ্যে ফেল করে, এরপরে ও অপমানিত হয়, লাঞ্ছিত হয়। কথা বলেন ঠিক কিনা? এর আল্লাহর বান্দা শুনো, আল্লাহ বলেন বান্দারে এই দুনিয়া কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া আমি জাদুর জায়গা বানাইছি, গোপন ফাঁদ বানাইছি, গোপন ফাঁদ। এই দুনিয়ার দোকায় যা পড়বে খবরদার সে জাহান্নামে ফাইসা যাবে। এরে নবীর উম্মতের দল আমার ভাই, এরে মহিষপুরের যুবক, দিলের কান লাগায় শোনো রে বাবা। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মানুষ তুমি যে তাই ঘুমাও না কেন, এসি রুমে ঘুমাইলো কাজ হবে না, আজরাইল হাজির হবে। তুমি এরে প্লেনে চড়িয়া বাংলাদেশ থেকে পালাইয়া অন্য দেশে যাইবা, ওইখানেও মালাকাল মাউত হাজির হবে। তুমি লোহা দ্বারা আবদ্ধ করিয়া বক্স বানাইলা, ওইখানে থাকলা অক্সিজেন নিয়ে থাকলা, এরে বান্দা তাকাইয়া দেখো ওইখানেও মালাকাল মাউত হাজির হবে। মৃত্যু এমন একটা শক্তি, এরা যুবকের দল শুনো, এই মৃত্যু শক্তিকে কেউ বাদ দিয়া যাইতে পারবা না। ওরে কত মানুষ না ঘুমের ঘরে মারা গেল, মায়ে ডাকা ডাকি করে সন্তান আমার ওর বেটা ওর, সকাল 10টা বাজে, সন্তানের দরজা খোলে না, মায়ে ডাকায়, বাবাই দরজা ভেঙে দেখে সন্তান নাই, ঠান্ডা বরফ হয়ে গেছে। আছে না নাই জোরে বলো। মরণ কি কবরে ছাড়ে? এই মরণ এমন মরণ, মরণ পুরা দেখে না, জুয়ান দেখে না, কবর বারে বারে ডাকে। এরে আল্লাহর বান্দা খবরদার, হুঁশিয়ার হইয়া যাও। আমি কবর তোমারে বারে বারে ডাকি। আমি কবরে যদি আসতে চাও তাহলে তোমার আমল সামান নিয়ে আসা লাগবে। যদি নেক আমল লইয়া আসো, আমি কবর তোমার সাথে এমন ব্যবহার করব, স্বামী স্ত্রী বাসর রাতে মধুর মিলন করিয়া যেই মজা পায়, ওই মজা আমি কবর তোমার দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এরে আল্লাহর বান্দা শুনো, ওই কবর বলে আমি কবরের মাঝে আইবি বান্দা, খবরদার হুঁশিয়ার, নেক আমল লইয়া আসিও, গুনাহ নিয়ে যেন না আসো। বদ আমল লইয়া যদি আসো, আমি কবর তোমার সঙ্গে এমন ব্যবহার করব রে বান্দা, তুমি সহ্য করতে পারবা না। আরে নবীর উম্মতের দল, দুই পাথরের মাটি এমন জোরে চাপ মারবে, দুই পাথরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে রে বাবা। আরে আল্লাহর বান্দা শুনো, ওই কবরের আগুন সহ্য করতে পারবা না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? এর আল্লাহর বান্দা আমার ভাই শুনো, তাহলে আল্লাহ বলেন মরণ তোমারে বরণ করাই লাগবে, যেথায় পালাও না কেন। ওরে মায়ের কোল থেকে শিশু বাচ্চা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, শিশু বাচ্চারে রাখিয়া মা সন্তানকে ফালাইয়া কবরের মধ্যে গেল। ওরে কত মানুষ কান্না করে, হুজুর আমার মা নাই, আমি বড় এতিম, আমার বাবা নাই, আমি বড় এতিম।
আজকে আমার ফুফা মিয়া 3 নাম্বার ফুফা মিয়া দুনিয়ার থেকে বিদায় নিল অ্যাক্সিডেন্ট করে। অথচ তার ঘরের মধ্যে ছোট্ট একটা মাইয়া বড় না বলে ওরা আজকে থেকে বাবা হারা হয়ে গেল। একটা সন্তান আছে 17 থেকে 20 পারা কোরআনের হাফেজ, লেখাপড়া চলবান অবস্থা। বলেন তো এখন ওরে কে যোগান দেবে? লেখাপড়ার খরচ কে দিবে? বাবা নাই। আজকে থেকে ওরা বাবা হারা হয়ে গেল, বাবা মাটির কবরে যাবে, রওনা হয়ে গেল। বড় একটা মাইয়া আর কারে বাবা বলে ডাকবে? ওরা বাবা হারা ইয়াতিম। আজকে থেকে ইয়াতিম হয়ে গেল। কত মানুষ ডাকাডাকি করবে, বাবা পাবে না। ছোট্টবেলায় বাবারে হারাইয়া ইয়াতিম। আমার মায়ার নবীও ছোটবেলায় মা বাবারে হারাইয়া নবীও বড় ইয়াতিম। যে কথা বলতে চাইতেছি বাবা শুনো, আমার বুবা মিয়া মারা যাওয়ার পরে আমি চিন্তা করে দেখলাম ওরা ইয়াতিম হয়ে গেল। আজকে থেকে হাটের সদাই আর কেউ নিয়ে দেবে না। আজ থেকে হাট বাজার থেকে সদাই আর ওদেরকে কে দিবে? কেউ দেবে না। বাবার মতো দরদি কেউ নাই, মার মতো দরদি কেউ নাই রে বাবা। অথচ ওই মা কার জানি মাটির কবরে ঘুমায় আছে, বাবা কার জানি মাটির কবরে। আমরা একদিন চলে যাব, চলে যাব। এই দুনিয়ায় বাবা কেউ চিরজীবন থাকতে পারবো না। আল্লাহ এজন্যই বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন বান্দা হুঁশিয়ার যাই করো না, কারো মরণের জন্য রেডি হয়ে যাও। কি হওয়া লাগবে? মরণের জন্য রেডি হওয়া লাগবে। মরণ কখন আসবে, কখন আসবে, কি অবস্থায় আসবে আমরা কেউ জানি? বাবা জানি? কেউ জানি না। 3.5 হাত মাটির নিচে কি হয় আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক খবর আনতে পারলো না। অমুকের কবরের খবর পাওয়া গেল। এই বাংলাদেশ থেকে লিবিয়া, এরপরে মালয়েশিয়া, জর্ডান বলেন না কেন, সৌদি আরব, আমেরিকা যাই বলেন না কেন, মুহূর্তের মধ্যে খবর পাওয়া যায়। আর 3.5 হাত মাটির ঘর, ওই কবরের মধ্যে বাবা খবর নেওয়া যায় না। এবার আপনাদের কাছে আমি জিগাই, বলেন তো দেখি, ওই কবরে যাইতে হলে আমল পত্রের দরকার আছে না না? জোরে কোন আছে না নাই? বাবা ভালো লাগতেছে না? মনে হয় না ভালো লাগতেছে না? একটু বলবো আপনাদের সামনে। এই তার অল্প সময় আমি আপনাদের সামনে একটু বলবো। আল্লাহর বান্দারা তাকায় দেখো, তাহলে কবরের মাঝে আমল নিয়ে যাইতে হবে। কোন আমল আপনি নিবেন? নেক আমল নিবেন না বদ আমল নিবেন? জোরে বলেন, নেক আমল নিবেন না বদ আমল নিবেন? মাঘে রমজান শুরু হইল, আল্লাহ বলেন ফেরেশতা তাড়াতাড়ি জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, কবরের আগুনগুলো বন্ধ করে দাও। ফেরেশতারা প্রশ্ন করলেন রব্বুল আলামিন কেন বন্ধ করব? আল্লাহ বলেন মাঘে রমাদানের খাতিরে সম্মানে কবরের আযাব বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রমজান ফুরায়া গেল, আমাদের মধ্যে ঈদের আনন্দ বাড়ে, কিন্তু কবরবাসীরা যত মাঘে রমজান ফুরায়া যায় তারা কান্না করে। মাঘে রমজান ফুরাইলে আবার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে উঠবে, এই জন্য তারা কান্না করে। কবর এমন একটা জায়গা বাবা, ওই কবরে কারা জানি মা গেছে, বাবা গেছে, তাদের কবরে সওয়াব পৌঁছানোর দরকার আছে না নাই? প্রাণ পাখি রে ও কালো ময়না রে, একদিন তো যাইবার পাখি উড়িয়া, একদিন তো যাইবার পাখি সারিয়া, প্রাণ পাখি রে। মারহাবা জোরে বলে, প্রাণ পাখি রে কালো ময়না রে, একদিন তো যাইবার পাখি উড়িয়া, একদিন তো যাইবার পাখি সারিয়া, প্রাণ পাখি রে। মারহাবা বলেন। বড়র পাতা গরম জালে শোয়ায়া বসারির তলে,
গোসল করাইবে আমার জনমের গোসল করাইবে আমার জনমের প্রাণ পাখি রে প্রাণ পাখি রে কালো ময়না রে একদিন তো যাইবার পাখি উড়িয়া একদিন তো যাইবার পাখি জারিয়া প্রাণ পাখি রে মারহাবা আমার লাশটা দেইকা কাঁদবে আমার প্রাণের ছেলে মেয়ে গড়াগড়ি কইরা তারা কান্দিবে গড়াগড়ি কইরা তারা কান্দিবে প্রাণ পাখি রে প্রাণ পাখি রে কালো ময়না রে একদিন তো যাইবার পাখি জারিয়া একদিন তো যাইবার পাখি উড়িয়া প্রাণ পাখি রে আমার মরার খবর শুনে কাঁদবে আমার মা ও বাপে বুকটা থাপড়া ইয়া তারা কান্দিবে গড়াগড়ি কইরা তারা কান্দিবে প্রাণ পাখি রে প্রাণ পাখি রে কালো ময়না রে একদিন তো যাইবার পাখি উড়িয়া একদিন তো যাইবার পাখি জারিয়া প্রাণ পাখি রে মসজিদে এলান হবে অমকার নাই দুনিয়াতে বন্ধু বান্ধব আসিবে দেখিতে বন্ধু বান্ধব আসিবে দেখিতে প্রাণ পাখি রে প্রাণ পাখি রে গেল ময়না রে একদিন তো যাইবার পাখি জারিয়া একদিন তো যাইবার পাখি উড়িয়া প্রাণ পাখি রে মারহাবা জোরে আর জোরে বলেন মারহাবা বাপ যাই বলি না কেন যাই করি না কেন কবর বাড়ি যাইতেই হবে কি বলেন কবর বাড়ি যাওয়া লাগবে না এখন আমলের বিষয় বলছিলাম দুই প্রকার আমল আমল কয় প্রকার কথা বলেন ভালো লাগতেছে না মনে হয় আপনাদের না কথা বলেন না কেন একটু চাঙ্গা হয়ে বলেন নাকি রোজা থেকে সব মেয়ে দেয়া গেছে হ্যাঁ বলেন কয় প্রকার দুই প্রকার আমল দুই প্রকার এক নম্বরে আমলে সলে দুই নম্বর বদ আমল আমলে সলে কেমন বলেন নেক আমল নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত করা দুস্থ মানুষকে সেবা করা সাহায্য করা আল্লাহ পাকের শুকরানা করা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা হুকুম মোতাবেক চলা মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগানো এইগুলাকে বলে নেক আমল কথা বলেন ঠিক কি না আর বদ আমল কি
বদামল কি আছে না নাই? বদামল আছে না নাই? হ্যাঁ, এখন যদি বাস্তব কথা তুলে দিলি রাগ করবেন আপনারা? রাগ করবেন? এখন বাস্তব কথা বলি। এই যে ঈদের পরে, ঈদ মানে কি? খুশি, আনন্দ। এখন আপনার ঘরে মাইয়া পোলা, আমার ঘরের মাইয়া পোলা, বুকে হাত দিয়ে বলেন তো, ঈদের পরে ঘোরাঘুরি করছে কি করে না? কার সাথে ঘুরছে? বন্ধু বান্ধব, দুলোভাই, কি কন? এখন বাবাজি, আপনি যে শুটকি মাছ খোলা রেখে বিলাই কইলেন, বিলাই রে খবরদার শুটকি খাইস না, খোলা থিয়া ঘর থেকে বাইরে আইছেন, বিলাই মানবে? 26,000 কেস মারলো, বিলাই মানবে? ও শুটকিতে একটা দিবি। বাবা, আপন মাইয়া বিটি ভাস্তি দুলাভাইয়ের সাথে ছেড়ে দিয়া যেরকম বোকামি, ওই যে শুটকি দিয়া বিলেট বললেন খাইস না বাবা, ও কিন্তু মানবে না। আর দুলাভাইয়ের হাতে তুলে দিয়েছেন আপন মিয়া শালি, এ কি মানবে? আসিয়ার ঘটনাটা দেখেন নাই? কি কন? এক আসিয়ার ঘটনা প্রমাণ করে দিয়ে গেল। এক আসিয়া বুঝায়া দিল, এই দুনিয়ার মানুষ, দুলাভাই কোনোদিন আপন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুলাভাই কোনোদিন আপন হতে পারে না। দুলাভাইয়ের হাতে গুরবের দেওয়া, গুরবের দিয়ে মসজিদে তসবি বড় একটা নিয়ে 500 টানার তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যতই টানেন আর গোনেন কাম হবে? এগুলা নেই কামাল না বদামল? তাহলে ধরা কিন্তু পড়ছে একটা। এরপরে ঝাঁকানাকা ডিজে, বিয়াবাদী। এখন তো বিবাহের মৌসুম ধুম পড়ে গেছে, যুবক সালপাল খুব খুশি, তাই না? বিয়ে সাথে যাই হোক, বিয়ে দেখেন, ছেলের বিয়ে বাড়িতে বক্স, 4-5টা শয়তানের বাক্স না আনলে বিয়ে শুদ্ধ হয় না। বক্স বাজানে বিয়ে, এটা নিয়ে কামল, তাই না? কথা কয় না? হ্যাঁ, বদামল। বক্স বাজানে কিন্তু আপনারা বলছেন বদামল। এখন আপনি যদি বক্স বাড়ির মধ্যে নিয়েছেন, আমি যদি কই ভাই আপনি বক্স নিয়েছেন কেমন, হুজুর সালপাল মানে না, দোষ দেয় কার? সালপাল মানে না। আরে সালপাল না, আপনারই মনের মধ্যে কুরকুরায় যে বক্স একটু বাজায়, কি কন? এই যে অশ্লীলতা, এত বেহায়াপনা, বদামল কাকে বলে শুনো। তুমি এরকম করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, হুজুরের দ্বারা বিয়া পড়াইলা, কিন্তু ওই হুজুর জানে তোমার বাড়ি বক্স বাজে। এখন হুজুর কইতেও পারে না, সইতেও পারে না। যদি কয় হুজুর, হুজুর যদি বলে ভাইজান আপনার বাড়িতে দাওয়াত খাবো না, তো চাকরি শেষ। সৎ কথা বলার লোক এখন অনেক অভাব আছে, জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম যেমন বলল, ভাই আপনার বাড়িতে দাওয়াত খাইতে পারবো না, বলে কারণ, বলে আপনার বিয়েতে ছেলের বিয়েতে বক্স বাজাইছেন, এটা আপনার জঘন্য অপরাধ, ইসলামের শরিয়া দ্বারা দৃষ্টিকোণ থেকে হারাম হারাম হারাম। আমি মাওলানা আপনার বাড়ি খানা খাইতে যাব না। এই ইমামের পক্ষ নিয়ে আর 2-4 জন মুসল্লি যদি বলে ঠিক বলেছেন হুজুর, ওই লোকটার কথা বলার ক্ষমতা শেষ। কিন্তু হুজুর কইবে কেমনে? হুজুর তো ভয় আছে, যদি কিছু কইতে বল লাগে শেষ। কথা বলেন ঠিক কিনা? সমাজ তো এরকম হয়ে গেছে। এর নবীর উম্মতের দল তাকায়া দেখো, ওই কবরে আমল লইয়া যাও। ওই কবরে কেমন আমল নিবা? বলে নেক আমল এক জিনিস, আর বদ আমল আর এক জিনিস। নামাজ কাজা দিলে শুধু এটা বদামল না, এটাও বদামল। তোমার মেয়ের বিয়াতে এরকম করে তুমি কি করলা? বক্সে আনিয়া বাজাইলা, এটাও গুনার কাজ, হারাম হারাম হারাম। আমি গুনাহগার বলে গেলাম। এই অবাধ্য কাজ দিয়া, অশ্লীলতা কাজ দিয়া যারা বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেয়, ওই মায়ের পেট থেকে, ওই বোনের পেট থেকে কোনোদিন শাহজালাল ইয়ামিনী আসবে না, কোনোদিন খালিদ ইবনে ওয়ালিদ আসবে না, কোনোদিন এরকম ভাবে শাহ আহমদ শফী সাহেব আসবে না, ওই পেট থেকে আল্লামা দিলওয়ার সাইদি কোনোদিন আসবে না, ওই পেট থেকে মতিউর রহমান নিজামী আসবে না।